টেলিফোটো জুম লেন্সে 2.5x জুম করে ছবি তোলার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। বিশেষ করে আউটডোরে ছবিগুলো দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রেজাল্ট করেছে। অসাধারণ ব্লার, এজ ডিটেকশন সবকিছু বেশ পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে। যারা এই ধরনের পোর্ট্রেট ছবি তুলতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেজাল্টটা বেশ ভালো লাগবে। এছাড়াও এটার মধ্যে আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি, যা থেকেও মোটামুটি কাজ চালানোর মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এখানেও ডিটেল লস পিকচার দিচ্ছিল, আউটডোরে বেশ ভালো রেজাল্ট করছিল। নরমালি ছবিগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। এছাড়া এটার যে পোর্ট্রেট, এজ ডিটেকশন সবকিছু বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। তবে অতিরিক্ত পাঞ্চিনেস, স্যাচুরেশন, কালার বুস্টেড এই সকল বিষয়গুলো কিন্তু তেমন একটা দেখতে পাইনি। এইচডিআরটাও চমৎকার ব্যালেন্স করতে পারছে। ছবিগুলো দেখে বেশ ভালো রেজাল্ট মনে হচ্ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন। লো লাইটে হালকা পাতলা নয়েজ এবং গেনে দেখা পাবেন, তবে মোটামুটি আলো পেলে কিন্তু বেশ চমৎকার রেজাল্ট করতে পারে। পাশাপাশি আউটডোরে টেলিফটো লেন্স দিয়ে আমরা ছবি তুলেছি, সেখানে কিন্তু বেশ চমৎকার রেজাল্ট করতে পারছিল। সেখানেও বেশ ভালো রেজাল্ট, ভালো শার্পনেস ধরে রাখতে পারছিল। ফ্রন্ট ক্যামেরা থেকেও বেশ ভালো ডিটেলস একটা পিকচার পেয়েছি। ওয়াইড সেলফি ক্ষেত্রে আমরা ওয়াইড সেলফি তুলতে পারবো এবং ছবির ডিটেলস, শার্পনেস, কালার কোয়ালিটি সবকিছু বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে। পোর্ট্রেটের ছবিগুলো অনায়াসে আপনি কাজে লাগাতে পারবেন, দেখতে বেশ ভালো লাগছিল। সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করা যায়। এখানে হাই ডাইনামিক রেঞ্জ, এইজ ডিরেকশন, পাশাপাশি এটার যে কন্ট্রাস্ট এবং এটার যে এক্সপোজার ব্যালেন্স সবকিছুই মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারছিল। বলতে গেলে এক কথায় ভালো সফটওয়্যার অপটিমাইজেশন করতে পেরেছে এই স্মার্টফোনটা।